এত সময় তো আমরা দেখলাম যে আমাদের কোনো নির্দিষ্ট রেঞ্জের যোগফল, নির্দিষ্ট রেঞ্জ নিয়ে গণনা, নির্দিষ্ট রেঞ্জ নিয়ে অ্যাভারেজ, এই ব্যাপারগুলো আমরা দেখলাম, তাই না? কিন্তু কখনো যদি আপনাকে কোনো কন্ডিশন দিয়ে দেয়, কন্ডিশন সাপেক্ষে যদি আপনাকে কোনো কিছু বের করতে বলে, তখন আপনি কিভাবে করবেন? যেমন আপনাকে যদি এখন বলা হয়, যেমন আমি এখানে আমাদের যে পদবিটা আছে এটাকে আমি এখানে আনলাম, এখানে এনে আমাকে একটা সামারি করতে হবে। সামারিটা হলো যে স্যালারিটা, স্যালারিটা আমরা এখানে আনলাম এবং আমাকে বলা হলো যে ডেটা অ্যানালাইজড, এই যে ডেটা অ্যানালাইজড পদে যারা আছে, আমরা ডেটা অ্যানালাইস্টদের কত টাকা স্যালারি প্রদান করতেছি সেইটা আমাকে বের করে দাও। ক্লিয়ার? এটা এখন আপনার কাছে জানতে চাওয়া হলো। তো এইখানটায় তো ডেটা অ্যানালাইস্ট তো অনেকবার আছে, যেমন এখানে একবার আছে, এখানে একবার আছে, তারপর এখানে একবার আছে। তা এই যে আলাদা আলাদা এইভাবে খুঁজে খুঁজে যোগ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো মাইক্রোসফট এক্সেলে কিন্তু দারুণ একটা ফাংশন আছে, যে ফাংশনটির মাধ্যমে আপনি যার যোগফল চাচ্ছেন তারই যোগফলটা বের করে ফেলতে পারবেন, যদি সেইটা আপনার ডেটা সেটের ভিতরে থাকে। তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এইখানে ডেটা অ্যানালাইস্ট যে আছে তার তাদের টোটাল স্যালারিটা জানতে চাচ্ছি। তো এখানে যেহেতু যোগের পার্ট চলে আসতেছে, মানে সামেশনের চিন্তা ভাবনা চলে আসতেছে, তার মানে এখানে সাম করতে হবে। গুড, এতটুকুন আমরা কনফার্ম। এখন হলো কি, আমাকে একটা শর্ত দিছে, আমার এই ডেটা সেট থেকে শুধুমাত্র এই যে পদবি আছে এই পদবির টোটাল স্যালারি বের করতে হবে। তো কখনো যদি শর্ত সাপেক্ষে আপনাকে যোগফল করতে বলে, শর্ত সাপেক্ষে কোনো যোগ করতে বলে, তখন আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন সেই ফাংশনটির নাম হলো সাম ইফ। কেন সাম ইফ ব্যবহার করব? কারণ সাথে ইফ দেয়া হয়েছে যদি, মানে আমাকে বলা হয়েছে ডাটা অ্যানালাইজড যদি হয় তাহলে তাদের স্যালারি কত তুমি সেটা বের করো। তা আমরা কি বুঝলাম? যে শর্ত সাপেক্ষে যদি কখনো আমাদের যোগফল বের করতে বলে এবং সেই শর্তটা যদি সিঙ্গেল শর্ত হয়, যেমন এইখানে আমাকে শুধু বলা হয়েছে পদবি, এইটা হলো আমার সিঙ্গেল শর্ত। সিঙ্গেল শর্ত হলে তখন আমরা সাম ইফ এইটা ব্যবহার করব। তা আসেন আমরা একটু সাম ইফটা ব্যবহার করি। সাম ইফ দিয়ে কিভাবে এই আউটপুটটা আসবে। আমরা রেজাল্টটা চাচ্ছি কোথায়? রেজাল্ট কিন্তু আমরা এই জায়গাটায় চাচ্ছি, তাহলে এখানে এসে ইকুয়াল টাইপ করলাম। ডান। এখন আমরা এসইউএন সাম ইফ, সাম ইফকে টাইপ করলাম। ফাংশন বা ফর্মুলা মুখস্থ করা যাবে না, আমাদেরকে বুঝে বুঝে কাজ করতে হবে। যেমন এই জায়গাটায় আমাদের সিনটেক্সটার দিকে তাকান। আর্গুমেন্ট এখানে আমাদের কি কি দেওয়া? আমাদের প্রথম আর্গুমেন্ট হলো রেঞ্জ, তারপরে আর্গুমেন্ট হলো ক্রাইটেরিয়া, তারপরে আর্গুমেন্ট হলো সাম রেঞ্জ। তো সাম ইপের প্রথম রেঞ্জটা বলতে আসলে কি বোঝায়? সাম ইপের প্রথম রেঞ্জটা বলতে বোঝায় হলো আমার কন্ডিশনের রেঞ্জ। তো এই জায়গাটায় আমার কন্ডিশন কি? আমার কন্ডিশন হলো পদবি, মানে কারণ এই যে ডেটা অ্যানালাইস্ট এইটা তো আমার পদবি, এইটা আমার ডেটা সেটের এই পদবীর যে ডেজিগনেশন যে রেঞ্জ আছে এখানে আছে। তাহলে এইখানটায় সাম ইপে আমার প্রথম যে রেঞ্জটা বলছে, এখানে আমি কার রেঞ্জ নিব? আমার কন্ডিশনের রেঞ্জ নিব। তো আমার কন্ডিশন কি? পদবী, তাহলে পদবীর রেঞ্জ নিব। তাহলে পদবীর শুরুতে এই যে এখানে আসলাম, এখানে এসে একদম নিচ পর্যন্ত এসে গেলাম আমরা, পুরোটা নিয়ে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আবার উপরে আসলাম। ক্লিয়ার? দেখুন এখানে কিন্তু আমার কন্ডিশনের রেঞ্জ নেওয়া হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা কমা টাইপ করে দ্বিতীয় আর্গুমেন্টে আসলাম। দ্বিতীয় আর্গুমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে হলো আমার কন্ডিশন। এই যে আমি কন্ডিশনের রেঞ্জটা নিলাম, এইখান থেকে আমি চাচ্ছি কার? সে কে? যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কে? কন্ডিশন হলো এইখানে যে নামটা আছে ডেটা অ্যানালাইজড, এই। তো আমরা যদি চাই যে ধরুন আমাকে বলা হলো যে এখানে নামটা নাই, এই জায়গাটায় নামটা নাই, আপনাকে এখন কন্ডিশনটা এখানে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবেন? ফর্মুলা এবং ফাংশনের ভিতরে কখনো যদি টেক্সট ভ্যালু টাইপ করেন, টেক্সট ভ্যালু, আবারও বলি টেক্সট ভ্যালু টাইপ করলে আপনাকে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। যেমনটা এখন আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন, এই যে ক্রাইটেরিয়া যে কন্ডিশনটা আছে এখানে আমি যেটা লিখতেছি ডাবল কোটেশন। কি বলছে? নামটা কি? ডেটা
স্পেস দিয়ে বানানে যেন ভুল না হয়, এটা খেয়াল রাখবেন। অ্যানালাইজড দিয়ে দিলাম, সরি, অ্যানালাইজড, এবং আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম। কি করলাম? ফর্মুলার ভিতরে কখনো যদি টেক্সট টাইপের কন্ডিশন থাকে সেটাকে ডাবল কোটেশন দিয়ে ওপেন এবং ক্লোজ করে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কন্ডিশন, দ্বিতীয় আর্গুমেন্ট, এটা নেওয়া শেষ। কমা দেন। এখন তৃতীয় আর্গুমেন্ট কি বলতেছে? আচ্ছা, এখন বলবেন যে ভাইয়া এটা তো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, এটা কি আমার নেওয়ার প্রয়োজনীয়তা আছে? আছে। কেন আমরা এখানে নিচ্ছি? কারণ আমি করব হলো যোগ, সাম করব, তাই না? তা আমি যে এইখানে যে দুইটা আর্গুমেন্ট নিলাম, এইগুলোর ভিতরে সাম আসলে কাকে করা যায়? সাম কি কখনো টেক্সটকে করা যায়? সাম কিন্তু কখনো টেক্সট ভ্যালুকে করা যায় না। সাম করা যায় নিউমেরিক্যাল ভ্যালুকে করা যায়, নাম্বার ভ্যালুকে করা যায়। তো আমি যে এই জায়গা থেকে যে দুইটা রেঞ্জ বা দুইটা যে কন্ডিশন নিলাম, কোথাও কি আমার নাম্বার ভ্যালু আছে? কোথাও কিন্তু নাই। এই জন্য আমি তো যোগ করব নাম্বার ভ্যালুর। তো এইখানে দেখুন সাম রেঞ্জ। এখন আমাকে বলতেছে যে তুমি কোন রেঞ্জের সাম করবা। আমি সামটা করব কোন রেঞ্জে? আমি কোন রেঞ্জের টোটাল চাচ্ছি? কার যোগফল করব আমি? আমি যোগফল করব হলো স্যালারির। তাহলে এখন আমাকে কি করতে হবে? যেহেতু রেঞ্জ বলছে, রেঞ্জ, তাহলে আমাকে স্যালারির রেঞ্জটা নিয়ে নিলাম। স্যালারি শুরু থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে উপরে আসলাম, এবং এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের যে রেজাল্টটা আসলো সেটা কার রেজাল্ট আসলো? ডাটা অ্যানালাইজড যে আছে তার রেজাল্ট আসলো। ওকে। এবার যদি আপনাকে বলা হয় আমি মার্কেটিং ম্যানেজারের স্যালারি জানতে চাচ্ছি, তাহলে দেখুন আমাকে যেটা করতে হবে, এই ফর্মুলায় দুটা ক্লিক করে, মানে এখানে এসে আমরা কি করে দিব? মার্কেটিং ম্যানেজার, সরি, মার্কেটিং ম্যানেজার আমাকে লিখে এন্টার দিতে হবে। তাহলে মার্কেটিং ম্যানেজারের আসলো। আচ্ছা, আমাদের যদি এই জায়গাটায় ধরুন যদি ডেটা ভ্যালিডেশন ড্রপ ডাউন করা থাকে, ধরুন আমি এখানে একটা ড্রপ ডাউন করি, জাস্ট একটু কাজের জন্য আমি করতেছি। এখান থেকে ধরুন এভাবে আমি একটা ড্রপ ডাউন করে দিলাম। এখন দেখুন আমি চাচ্ছি এইখানে যখন যেই পদবি দিব তার টোটাল স্যালারি আমার ডান পাশে দেখাবে, যখন যার পদবি দিব। কিন্তু এটা তো হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কারণ হলো এই যে ক্রাইটেরিয়া আছে এইখানটায় আমরা কিন্তু টেক্সট ভ্যালুটা টাইপ করে লিখে দিছি। তো আপনি চাইলে এই যে আমাদের যে ক্রাইটেরিয়া কন্ডিশন আছে এইখানটায় আপনি যদি চান, আপনি এই রেফারেন্সটাকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে হবে কি, এই রেফারেন্সে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুরই আউটপুট দিবে। যেমন আমরা যদি আবার ফাংশনটা একটু শুরু থেকে করি, যারা ফাংশনটা বুঝেননি তারা আবার একটু খেয়াল রাখবেন যে কিভাবে করতেছি। ইকুয়াল সাম ইফ, কেন সাম ইফ ব্যবহার করতেছি? কারণ আমাকে কন্ডিশন সাপেক্ষে যোগ করতে বলতেছে। কন্ডিশন কি? পদবি। পদবির ফুল রেঞ্জটা আমরা নিয়ে নিলাম। ওকে, কমা। এখন ক্রাইটেরিয়া মানে হলো আমার কন্ডিশন। কন্ডিশনটা কি? আমরা এবার আর টাইপ করে লিখবো না, আগের বার কিন্তু আমরা টাইপ করে লিখেছিলাম। এবার আমরা জাস্ট এই রেফারেন্সটাকে নিয়ে নেব, কারণ হলো এটাকে আমরা ডাইনামিক করব। কমা দিয়ে দিলাম। এখন সাম রেঞ্জ মানে কোন রেঞ্জের সাম করবেন, কোন রেঞ্জের যোগ করবেন? আমি যোগ করব হলো স্যালারি, এই যে রেঞ্জ আছে এইটার। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে এখন দেখুন এটা কতটা ডায়নামিক। আপনি যখন যেটা দিবেন তখন তারই কিন্তু আমার যোগফল এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। ক্লিয়ার? যে যেই যেই পদের চাচ্ছেন সেই পদেরই টোটাল যোগফলটা কিন্তু এখন আমার এখানে চলে আসলো।